হাতে লাঠি আর লণ্ঠন নিয়ে থমকে দাঁড়ালো গ্রামের শেষ সীমানায় এসে। পথটা যেখানে বড় আম গাছটার নিচে থমকে গেছে, ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে সেই জরা জীর্ণ অর্ধভঙ্গুর ভিটেখানা। আশেপাশে মানুষের কোনো চিহ্নমাত্র নেই, কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর পচা শুকনো পাতার উপর দিয়ে কোনো সরীসৃপের চলে যাওয়ার খসখস শব্দ সেই নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলছে। বাড়ির নোনা ধরা দেওয়ালগুলোর অবস্থা খুবই করুণ। খসে পড়া পলেস্তারের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে লাল ইঁট। এইসব অগ্রাহ্য করে গোপাল সহ বাকিরা বাড়ির ফটক অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে গেল সদর দরজার দিকে। এই সময়ে আপনারা সকলে আমার বাড়িতে? বৌমা, এই গ্রামের অনেকেই মধুর অতৃপ্ত আত্মাকে দেখতে পাচ্ছে। কি বলতে চাইছেন? দেখো বৌমা, আমি বলি কি, তুমি বরং তোমার ছেলের একটা ঘটা করে শ্রাদ্ধানুষ্ঠান করো, বুঝলে? আমার জীবিত ছেলে শ্রাদ্ধের অনুষ্ঠান করতে বলছেন? আপনাদের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তার মানে মধু? হ্যাঁ, আমার ছেলে বেঁচে আছে। আমি ওকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। এ কি করে সম্ভব? হ্যাঁ, আমরা সবাই ওর মৃতদেহ শ্মশানে দাহ করতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু দাহ করার সময় দেখলাম যে এই মধুর মৃতদেহটা নেই। আপনাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? ঠিক আছে, আসুন আমার সাথে, আসুন। গ্রামবাসীদের মধ্যে একজন জিজ্ঞেস করে যে ঘরের সব জানলা দরজা বন্ধ কেন। আমার ভিটে, আমার ইচ্ছে, আমি দরজা জানলা সবকিছু বন্ধ করে রাখবো, তাতে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে? আর হ্যাঁ, এরপরও কি আপনাদের কোনো সন্দেহ বা প্রশ্ন আছে যে আমার ছেলে জীবিত নয়? বৌঠান, এই কথাটা সেটা নয়। একজন মা চাইলে সব পারে, আর আপনাদের মতো মানুষেরা এসেছে সেই মাকে প্রশ্ন করতে, সেই মা কিভাবে তার ছেলেকে ফিরিয়ে এনেছে। তুমি আমাদের ভুল বুঝছো বৌমা। আমি আপনাদের একদম ঠিক বুঝেছি। অন্যের ভালো চাইলে তবেই তো নিজের ভালো হবে, খুড়ো মশাই। আর আপনাদের মতো মানুষেরা কারো ভালো দেখতে পারে? যদি দেখতে পারতেন তাহলে অন্তত আমাকে এইসব প্রশ্নগুলো করতে আসতেন না। এই তুমি আমাদের সঙ্গে কি ভাষায় কথা বলছো বলতে বৌমা? মধু আমাদের নাতির বয়সী, আমরা কি কখনো খারাপ চাইতে পারি? আমরা শুধু এটাই জানতে এসেছি যে এই অসাধ্য। মদন খুড়ো নিজের কথা সম্পূর্ণ করার আগেই মধুর মা মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। সেখান থেকে এক প্রকার অপমানিত হয়ে হরেন, মদন সহ উপস্থিত সকলে যে যার নিজের ভিটে ফিরে গেল। তারপর থেকে গ্রামের আনাচে কানাচে রাতের অন্ধকারে মধুকে দেখা যেতে লাগলো। আমি এর আগে এই বৌমাকে এরকম ব্যবহার করতে কখনো দেখিনি। ঠিকই বলেছ, তবে আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। আমার এখনো স্পষ্ট মনে আছে যে কালাজ্বরে ভুগে মধু যেদিন মরে গেল, দেহটাকে আমরা শ্মশানে নিয়ে গেলাম, কিন্তু দাহ করার সময় ও দেহটা দেখতে পেলাম না। তখন ব্যাপারটা বুঝতে না পারলেও এই এখন বেশ ভালোই বুঝতে পারছি। এই শ্মশান থেকে মধুর মৃতদেহটা চুরি গিয়েছিল, আর সেই চুরি আর কেউ না, করেছিল মধুর মা। একদম ঠিক। আমি শতভাগ নিশ্চিত যে এর জন্য কোনো জাদু টোনা করেছে। এসব আবার হয় নাকি? জাদু টোনা করে যদি মরা মানুষকে বাঁচিয়ে তোলা যেত, তাহলে পৃথিবীতে তো সবাই বেঁচে থাকতো। তুই যা বলছিস বল গোপাল, কিন্তু আমি হরেন খুড়োর সঙ্গে একমত। সেদিন যে মধু মরে গেছিল সেই বিষয়ে আমাদের কারোরই কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে এমন কি হলো যে একটা মরা মানুষ প্রথমে শ্মশান থেকে উধাও হয়ে গেল, আর তার 2 বছর কোনো পাত্তা পাওয়া গেল না, তারপর হঠাৎ করে সেই মরা মানুষ জ্যান্ত হয়ে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলো। সেই ব্যাপারটাই আমাদের জানতে হবে। কিন্তু কিভাবে? এটা তো এত সহজ নয়। উপায় এখন একটাই, সেটা হলো মধুর মায়ের প্রতিটি গতি প্রকৃতির উপর নজর রাখতে হবে। উপস্থিত সকলেই সুবোধের বক্তব্যের সাথে সহমত পোষণ করল এবং তারা পরিকল্পনা অনুসারে মধুর মায়ের প্রত্যেকটা গতি প্রকৃতির উপরে নজর রাখতে শুরু করলো। কিন্তু এরপরও তারা বিশেষ কিছুই জানতে পারল না। দেখতে দেখতে প্রায় 15 দিন হতে গেল, কিন্তু এই বিষয়ে আমরা কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ জোগাড় করে উঠতে পারলাম না। কথাটা কিন্তু খুব একটা ভুল বলিসনি। কিন্তু কিভাবে প্রমাণ জোগাড় করবো? হ্যাঁ, সেটাই তো আসল কথা।
তোরা কেউ লক্ষ্য করেছিস যে আগে আমাদের গ্রামে প্রায় রাত হলেই শেয়াল দেখা যেত, শেয়ালের ডাক শোনা যেত, কিন্তু ইদানিং কালে শেয়াল দেখা তো দূর, সেরকমভাবে শেয়ালের ডাক অব্দি শোনা যাচ্ছে না। কিন্তু এর সাথে এই ঘটনার কি সম্পর্ক? আমি বলছি না যে এই ঘটনার সঙ্গে সরাসরি শেয়ালের ডাক শুনতে না পাওয়ার ঘটনার কোনো সম্পর্ক রয়েছে, তবে আমার মন বলছে এটা হলেও হতে পারে। কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না, এই বিষয়ে প্রমাণ আমাদের জোগাড় করতেই হবে। তোমরা আমার কথা মানবে কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে এই রাতের বেলা জঙ্গলে গেলে আমরা কিছু না কিছু একটা পেতে পারি। তাহলে কি আজ একবার জঙ্গলে গিয়ে দেখবি? সে তো যাওয়া যেতেই পারে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তাহলে আজকেই চলো বরং। শুভস্য শীঘ্রম। সকলেই হরেন খুড়োর প্রস্তাব এক বাক্যে মেনে নিল এবং সকলে পরিকল্পনা করলো যে প্রমাণ সংগ্রহের জন্য তারা জঙ্গলে যাবে।